সবাইকে। তো আমি এসেছি এই প্রথম মিটাপে, আমি এসেছি বীরভূম থেকে মিটাপে এসেছি। কিন্তু আমার গল্পটা একটু আলাদা, কেন আমি 5 বছর আগে যেটা ফেসবুকে আমি স্টার্ট করিনি, তারপরে ফার্স্ট মিটাপে, সেই জন্য আমি সবাই সবাইকে সবাই দিতেই হবে, কেউ এগিয়ে যেতে পারবে না, কেউ এগিয়ে যেতে পারবে না। তো সেখান থেকে আমি 6 বছর আগে আমার বড় ছেলেকে অ্যাক্সিডেন্টে হারাই, তারপর আমাকে শ্বশুরবাড়ি হোকাচারিত করে, তারপরে আমি ফেসবুক প্ল্যাটফর্মে আসি, ইউটিউবেও কাজ করি। তারপরে 2 বছর ধরে কাজটা করছি, মানে প্রচন্ড নাটক ফিল করছি, যেহেতু আমাকে প্রচন্ড সবাই কথা শোনায়, এমনকি শ্বশুরবাড়ি মাকেও সব কিছু করার পরে আমি ফেসবুকে কাজ করছি। হয়তো কিছু পরিবার এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আপনাদের ভালোবাসেন, আপনাদেরকে বলবো একটু আমার পাশে থাকুন। আর আমি সত্যিই অসহায়, আর আমার সেই পরিবার থেকেও আমরা খুবই গরিব। তো আমি বলবো সবার পাশে আমি আছি, যে যখন বলবে যেভাবে বলবে আমি সেভাবে আর্থিকভাবে পারবো না, কিন্তু ফেসবুকে আমি ভালোবাসা দিয়ে যাবো। আর ইউটিউবে আমি কীভাবে ভিডিও করতে হবে সেটাও জানি না, ফেসবুকেও জানি না, যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি। তোমাদেরকে সবাইকে বলবো একটু আমার পাশে থেকো, মিতা ব্যানার্জি এইভাবে তোমরা একটু পাশে থেকো, সবাই সবাইকে ভালোবাসা দিও। এটা আমি ফেসবুকের সাথে শেয়ার করিনি, আজকে আমি শেয়ার করলাম, কারণ আমার সত্যি অন্তর লাগে যখন সবাই পাড়ার লোকের কথা শুনে একটা ভিডিও পোস্ট করি, তখনই বলে যে তোর বউ ভিডিও বানাচ্ছে, তো তোর বউ তো ভাইরাল হতে গেছে, এরকম ধরনের কথা বাড়িতে এসে কথা শুনে। তো আমার ছেলে বড় ছেলেকে আমি অ্যাক্সিডেন্টে হারিয়েছি, তারপরে আমি সবাইকে দেখেছি, তারপরে আমি প্ল্যাটফর্মে এসে কাজ করছি। এই কিছুদিন হলো আমি জানতে পেরেছি যে সবাইকে ভালোবাসা দিলে এগিয়ে যাওয়া যায়। আমি যেহেতু কিছু জানতাম না, আমি কয় মাস কাজ করছি, তার মধ্যে আমি জেনেছি সবাই আমাকে ভালোবাসা দিলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো, আর সবার পাশে আমি থাকতে চাই। আমি এইটুকু বলবো তোমরা সবাই একটু আমার পাশে থেকো। সত্যি মানে এই 5 মিনিট এসে আমি যে বলতে পারবো এটা ভাবতে পারিনি। তোমরা সবাইকে রিকোয়েস্ট করছি আমাকে একটু পাশে রেখো। ধন্যবাদ দিদি ভাইকে, তার ব্যক্তিগত কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করলো, ভীষণ ভালো লাগলো। তবে পরিবার, ফেসবুক বলুন, মেটা বলুন, যাই বলুন, কোনো কিছু করতে গেলে এটা একটা শিল্প, এটা একটা আর্ট। এসব করতে গেলে পরিবারের সাপোর্ট দরকার। দিদিভাই বললো, যদি দিদিভাইয়ের পরিবার আগে থেকে সাপোর্ট করতো, দিদিভাই একটা ভালো জায়গায় পৌঁছাতো। আমরা সবাই একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা আস্তে আস্তে যে সমস্ত দাদা ভাইরা ভাইরাল হয়েছে তাদের দেখে আমরা পথ চলা শুরু করেছি। কেন শুরু করেছি? আগামী দিনে আমাদের ফিউচারটা একটু সুন্দর হবে, সেই জন্য আমরা কত দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি। একজন কাকদ্বীপ থেকে এসেছে, একজন দানাঘাট থেকে এসেছে, আমরা পলাশী থেকে এসেছি, তো ওই দাদা ভাই মুর্শিদাবাদ থেকে এসছে। তো বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছি এই কারণে যে আমাদের আগামী প্রজন্ম আমাদের দেখে কিছু শিখবে। ফেসবুক মানে নোংরা কিছু না, ফেসবুক মানে ভালো কিছু রয়েছে, যেখানে আমরা কাউকে কিছু শেখাতে পারি। এন্টারটেইনিং করার জন্য আসি, এখানে আনন্দ করার জন্য আসি, এবং মানুষের আনন্দ দেওয়ার জন্য আসি। সেই আনন্দ দেওয়ার জায়গায় কোনো নোংরা কিছু আনলে চলবে না। অনেকে ফেসবুকে খারাপ কিছু পোস্ট করে, এসব ভালো না, এসব করা উচিত না। তাদের কি হয়, আমাদের নিচের জেনারেশন তারা খারাপ পথে চলে যাবে। সব সময় আমরা ফেসবুক নিয়ে আমাদের চিন্তা হবে মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া। ছোট ছোট শিশুরা মোবাইল আসক্ত হচ্ছে, কেন হচ্ছে? তারা আমাদের দেখছে, আমাদের দেখে মোবাইল আসক্ত হচ্ছে। তারা যদি আমাদের নোংরামি দেখে তাহলে নোংরা পথে তারা চলে যাবে। তাই সবাইকে আমরা, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের একটা অনুরোধ করবো, আমরা খারাপ কিছু পোস্ট করবো না। আমাদের উদ্দেশ্য থাকে মহৎ, যাতে আমাদের কাছে কেউ কিছু শিখতে পারে। তাই তো দিদি ভাই, আমাদের কাছ থেকে কেউ যদি শিখতে পারে সেটা ভালো কিছু, গঠনমূলক, সেই চিন্তায় যেন কোনো খারাপ কিছু না থাকে। তাই তো? ধন্যবাদ সবাইকে। আর আজকের এই চাকদা ফেসবুক মেটাবে সকলে আসার জন্য ধন্যবাদ জানাই। অনেক দূর থেকে সকলে এসছে, ভীষণ ভালো লাগছে। তাপমাত্রা থাকলেও এখানে ব্যবস্থাপনা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আর আমাদের জয়দেব দাদা ভাই রয়েছে, সুমিত দাদা ভাই রয়েছে, এত সুন্দর একটা জায়গা করেছে, আমাদের ভীষণ ভালো লাগছে। তাই তো দিদি ভাই, ভালো লাগছে তো? আর এই দিদি ভাইকে একটা কথাই বলবো, ভেঙে পড়ার কিছু নেই, যতক্ষণ জীবনটাই সংগ্রাম নয়, তাই সংগ্রাম করে চলতে হবে। সে যে পরিস্থিতি হোক, আপনি যদি হেরে যান, ভেঙে পড়েন, তাহলে সেখান থেকে ফিরে আসা আপনার সম্ভব থাকবে না। তাই হারার কোনো জায়গা নেই, যতক্ষণ লড়বো ততক্ষণ আমরা ভালো থাকবো। আমাদের ফাইটিং শেষ, আমরা বিপদগ্রস্ত জায়গায় চলে যাব। ধন্যবাদ সবাইকে।